শুভেন্দুর কথায় আরো হরি বল হরি বল হরি বল হরি বল করুক। বিরোধী দলরা রাস্তায় নামবে, গরমে আমাদের শরীর খারাপ হবে, আমাদের বাড়িতে এসে 4 বোতল করে ওআরএস খেতে হবে। বেশ হয়েছে, বেশ করেছে, বিজেপি দাম বাড়িয়েছে। এবার বাংলার মানুষ বুঝুক, বিজেপির সাপোর্টাররা বুঝুক, দেশের মানুষ বুঝুক কাদের ভোট দিয়ে জেতায়, কাদের ভোট দিয়ে আনে এরা। যে বিধানসভায় বিজেপির বিধায়ক আছে সেই প্রান্তের মানুষরা এবার বুঝুক। বেশ করেছে বিজেপি। বিজেপি তো বোকা বানিয়ে যাচ্ছে। আজকে 1 এপ্রিল, আজকে এই দিনটাকে কি বলা হয়? কি বলা হয় জিজ্ঞেস করছি আপনাকে, কি বলা হয় বলুন? এপ্রিল ফুল। হ্যাঁ, কিন্তু আজকে এপ্রিল ফুল ডে না, আজকে হ্যাপি মোদি ডে। আজকে হ্যাপি মোদি ডে। 2014 সাল থেকে বোকা বানাচ্ছে দেশের মানুষকে, বাংলার মানুষকে। 2 কোটি চাকরি, ব্যাংকে 15 লাখ টাকা, কৃষকদের আয় দ্বিগুণ করে দেবো, 2022-এর মধ্যে সবাইকে পাকা বাড়ি দেবো, 100টা স্মার্ট সিটি করব, বুলেট ট্রেন চালাবো, ভিমেন রিজার্ভেশন বিল নিয়ে আসবো, ডলারের থেকে ক্ষমতাবান হয়ে যাবে ভারতবর্ষের টাকা, সব কালো টাকা ফেরত নিয়ে চলে আসবো। আর কত মিথ্যে কথা, কত মিথ্যে কথা এরা বলবে। কিন্তু দেশের মানুষ এদের মিথ্যে শুনে বোকা হচ্ছে। দিল্লিতে অরঙ্গজেব করে লোককে বোকা বানাচ্ছে, কোথাও রাজস্থানে মহারানা প্রতাপের নামে বোকা বানাচ্ছে, বাংলায় শুভেন্দু সুকান্তরা বাংলাদেশ করে লোককে বোকা বানাচ্ছে। এইভাবে সারা ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। কিছু আমাদের হিন্দু ধর্মের কিছু লোক এদের কথায় মগজ ধোলাই হয়ে বোকা হয়ে ভোট দিয়ে যাচ্ছে, এরা ভোটে জিতে যাচ্ছে। এবার বুঝুক মানুষ বুঝুক, আমাদের বোঝার দরকার নেই। পেট্রোল ডিজেল 100 টাকা পার, বাজারে আগুন, আনাজ কিনতে পারছে না মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে। সবার বাড়িতে এরকম ছোট করে একটা বাক্স থাকে যার মধ্যে ওষুধ থাকে, নিত্য প্রয়োজনীয় ওষুধ। সবার বাড়িতে বয়স্ক কেউ না কেউ আছে। প্যারাসিটামলের দাম বাড়িয়ে দিয়েছে, জেলুসিলের দাম বাড়িয়ে দিয়েছে, হজমের সিরাপের দাম বাড়িয়ে দিয়েছে, পেট খারাপের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। আর সবার বাড়িতে, সারা বাংলা সারা ভারতবর্ষের সবার বাড়িতে ঘুরলে আপনি একটা করে সুগারের পেশেন্ট পাবেন, ডায়াবেটিসের পেশেন্ট। ডায়াবেটিসের ওষুধের দাম বেড়ে যাচ্ছে আজ থেকে, ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে আজ থেকে। তো বুঝুক মানুষ। আরও শুভেন্দুর কথায় লাফাক, মোদি 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 করে লাফাক। শুভেন্দুর কথায় আরও হরি বল হরি বল হরি বল হরি বল করুক না, ভোট দিক আরো। যত বিজেপি ভোট পাবে তত ওষুধের দাম বাড়বে, তত পেট্রোলের দাম বাড়বে, তত ডলারের তুলনায় আপনার ভারতীয় টাকা পড়ে যাবে। আজকের দিনে 4টের মধ্যে 3টে গ্র্যাজুয়েট বেকার বসে আছে ভারতবর্ষে। আগামী দিনে গ্র্যাজুয়েট হলে আপনাকে বেকার হতে হবে, মাস্টার্স ডিগ্রি বা পিএইচডির নিচে চাকরিও পাবেন না। তো বাংলার 2,30,00,000 লোক বিজেপিকে ভোট দিয়েছে। এই 2,30,00,000 লোককে আগামীকাল থেকে ওষুধ কিনতে যেতে হবে। বাংলার বাড়িতে একটা নিয়ম আছে, সব বাড়িতে, যে বাড়িতে যা ওষুধ লাগে মাসের প্রথমে কিনে রাখে সবাই। মার্চের 1 তারিখ যে ওষুধের বাক্সটা বাংলার মানুষ, সে বাঙালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, মারওয়াড়ি হোক, গুজরাটি হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মার্চের 1 তারিখ বাড়ির জন্য যে ওষুধের বাক্সটা আমি ধরে নিলাম 1000 বা 2000 টাকায় ভর্তি হয়েছিল, সেটা আগামীকাল যখন ভর্তি করতে যাবে সেটারই দাম হয়ে যাবে 2500 থেকে 3000 টাকা। দিক বিজেপিকে আরও ভোট। বেশ করেছে বিজেপি, দিক আরও ভোট বিজেপিকে। আপনারা তো বিরোধী দল, মানে তৃণমূলের হয়ে তৃণমূল কংগ্রেস এই নিয়ে রাস্তায় নামবে না? মানুষের দাবি নিয়ে আমরা সবসময় রাস্তায় আছি, আমরা সবসময় প্রতিবাদ করছি। কিন্তু প্রতিবাদ করে এই গরমে ঘুরে আমাদের নিজের শরীর খারাপ করার থেকে তো আর কিছু বেশি হবে না। যতক্ষণ না ভারতবর্ষের মানুষের চোখ খুলবে, এই ধর্মের চশমাটা যতক্ষণ না ভারতবর্ষের মানুষ চোখ থেকে খুলে রাখবে, যতক্ষণ না বাংলার মানুষ চোখ খুলবে, বিরোধী দলরা রাস্তায় নামবে, গরমে আমাদের শরীর খারাপ হবে, আমাদের বাড়িতে এসে 4 বোতল করে ওআরএস খেতে হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। সেই ওআরএসেরও দাম বাড়বে, কাজের কাজ কিচ্ছু হবে না। বিজেপি তো দেখছে আমরা দাম বাড়াই, আমরা চুরি করি, যা ইচ্ছে করি, একটা করে মন্দির তৈরি করে দেবো আর হিন্দু বলে বোকা বানিয়ে দেবো। তো ওরা তো ঠিকই আছে, ওদের জায়গা থেকে তো ওরা ভুল নয়, দোষটা তো আমাদের মানে যারা বিজেপির ভোটার তাদের।
দিক, আরও ভোট দিক। পেট্রোল 200 টাকা হতে চলেছে আগামী দিনে, ডলার 100 পার করে যাবে। কোনো গ্র্যাজুয়েট আর ভারতবর্ষে চাকরি পাবে না, গ্র্যাজুয়েশন করে চাকরি পাবে না, ভেবে দেখুন কথাটা। আলুর দাম যেটা এখন 20 টাকা 22 টাকা কেজি, এটা 50 টাকা কেজিতে যাবে। মানুষ আর আলু সেদ্ধ ভাত আর ডাল খেতে পারবে না, এমন অবস্থা হয়ে যাবে। সরকারি মাইনে বাড়ছে না, বেসরকারি মাইনে বাড়ছে না। দিক আরো হই হই করে, মোদি করে লাফিয়ে ভোট দিক, আরো হই হই করে হুজুগে বাঙালি মহাকুম্ভে যাক নিজের পাপ ধুতে, আর তারপরে কালকে যখন ওষুধ কিনতে যাবে তখন বুঝবে ঠেলা। বেশ করেছে বিজেপি, বেশ হয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের আমি বলবো বেশ হয়েছে, কিন্তু ওই গুটি কয়েক লোকের জন্য সারা ভারতবর্ষকে পস্তাতে হচ্ছে। কী করব? বেশ হয়েছে, বেশ হয়েছে, এবার বুঝবে। আমরা তো প্রতিবাদ করবোই, আমরা তো ভোট দিই না, আমাদের বেশি টাকা দিয়ে ওষুধ কিনতে হবে, কিন্তু যারা দেয় ভোট তারা বুঝবে কাল থেকে, তাদের জন্য ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বেশ করেছে বিজেপি। দেখুক না এবার, বোঝ ঠেলা, দেখ কেমন লাগে। বিজেপিকে ভোট দিস তো, দেখ কেমন লাগে। মানে ব্যথার ওষুধেরও দাম বেড়েছে, মানে ব্যথা পেলেও এখন লোকে টাকা বেশি সব খরচ কিছুতে। করছে। এবার কিছুদিন বাদ থেকে দেখবেন না, হিন্দুদের পোড়াতে গেলে নিমতলায় এবার শ্মশানে ট্যাক্স বসাবে, আর আর মুসলমানদের তো বলেই লাভ নেই, কাফানের ওপরে তো 18% জিএসটি আছেই। তো এই তো দেশের অবস্থা। শুভেন্দু নাটক করবে আমি নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করব, মোদি নাটক করবে আমি অযোধ্যায় রাম মন্দির তৈরি করব, ভেড়ার পালের মতো কিছু লোক গিয়ে টিপে দেবে। দিক, নিজের বুড়ো মা বাবার জন্য 2000 টাকার ওষুধ 4000 টাকায় কিনুক না, কিনুক। ভালো করেছে বিজেপি। বিজেপির সমর্থকদের জন্য খুব ভালো হয়েছে। আমি বিজেপির সমর্থকদের বলবো আরও বেশি করে বিজেপিকে ভোট দাও, দেখ কেমন লাগে।